হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসপি কিউটার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টপিক স্যার সুবীর দাসের অঙ্ক বইয়ের 21তম অধ্যায় নল ও চৌবাচ্চা। এই অধ্যায়ের 1 থেকে 38 অবধি সমস্ত অঙ্কের বিস্তারিত সমাধান এবং শর্ট মেথড দেখানো হলো। নল ও চৌবাচ্চা স্যার সুবীর দাসের। নল ও চৌবাচ্চার সূত্র সম্পর্কিত যে ক্লাসটি আছে সেটির ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখতেই পারো। 1 নম্বরে কী বলছে, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টা ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হবে? তো এটা কী করবো, আমরা এলিগেশন দিয়ে করব। আচ্ছা, প্রথমে এ বি লিখছি। এ সমান সমান দেওয়া আছে 30 আর বি দেওয়া আছে 45। 30 আর 45 লসাগু করলে কত হবে? 90 হবে লসাগু। লসাগুকে এই 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 45 দিয়ে ভাগ করলে 2। যেহেতু একত্রে বলছে তাই যোগ করে দেবো। যোগ করলে কত হচ্ছে? 3 আর 2 5। এই 5 90কে ভাগ করে দেবো 5 দিয়ে। 5 18 90, তো উত্তর হয়ে গেল 18, অপশান সি। অপশানটা একটু ওলট পালট আছে, একটু দেখে নেবে, ঠিক আছে? অপশান সি হবে এটার উত্তর। 2 নম্বর, একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে? আবার এলিগেশন দিয়ে করব। 20 30 লসাগু করলে কত হচ্ছে? 60। এখানে ইউনিট পাবো 3, এখানে পাবো 2। খালি হোক বা ভর্তি হোক, এক্ষেত্রে দেখো যেহেতু খালির কথা বলছে, দুইটাই খালি, তাই যোগ করে দেবো। 3 আর 2 5, এই 5 দিয়ে 60কে ভাগ করে দেবো। কত হবে? 5 12 60, উত্তর হয়ে গেল 12, অপশান বি। মানে 12 মিনিটে চৌবাচ্চাটি খালি হবে। 3 নম্বর, কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় ও অপর নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2.5 ঘন্টায় খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে? কি করবো এটা? প্রথমে এলিগেশনটা করে নেব। 12 আর 8 এলিগেশন করে লসাগু কত হবে? এখানে হচ্ছে 24, 12 দুগুণ 24, 3 8 24। একত্রে চালাবো তাই দুইটাকে যোগ করে দিই 5। এবার কতক্ষণ চলবে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টাকে লিখতে পারি 2 দুগুণ 4 একে 5 বাই 2, ঠিক আছে? তো এই 5/2 দিয়ে এটাকে গুণ করে দেব। কত হবে? 25/2। কত অংশ পূর্ণ হবে বলছে? কত অংশ পূর্ণ হবে? মোট অংশ 24, তাই নিচে হচ্ছে 24। কত অংশ পূর্ণ হয়েছে? 25/2। 25/2, এই 2 নিচে চলে আসবে, তাহলে কত হবে? 25/24 দুগুণ 48, মানে অপশান হচ্ছে এ অপশান। 4 নম্বর, একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 30 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হবে? আচ্ছা দেখো, এটা 50 মিনিটে খালি হয় বলছে, আর আগেরটা বলছে 25 মিনিটে পূর্ণ হয়, ঠিক আছে? তো একটা পূর্ণ করছে, একটা খালি করছে। যাই হোক, প্রথমে এলিগেশন করে নেব। 25 আর হচ্ছে 50 লসাগু করলে কত? 85 হবে। এখানে 2, এখানে 1। দেখো যে 2 আছে সে কী করছে? পূর্ণ, মানে 25-এরটা পূর্ণ তাই প্লাস লিখলাম, আর 50-এরটা হচ্ছে খালি তাই মাইনাস লিখলাম। ওভারঅল কী হচ্ছে? 2 ইউনিট ঢুকছে, 1 ইউনিট বাড়াচ্ছে, তাহলে ওভারঅল কত টিকছে? 1 ইউনিট, ঠিক আছে? বলছে একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ হবে? এই 1 দিয়ে 50কে ভাগ করবে, কত থাকবে? 50, উত্তর হয়ে যাবে 50 মিনিট, অপশান বি। 5 নম্বর, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নলটি 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? প্রথমে এলিগেশন করে নিই। 40 60 লসাগু কত হবে? 120, এটা হবে 3, এটা হবে 2। একসাথে খুলে দেওয়ার কথা বলছে। আচ্ছা, একসাথে বলে নিই, বলছে প্রথম নলে 10 মিনিট চালানো হয়েছে, তাহলে 10 মিনিট প্রথম নলের সাথে 10 গুণ করে দিই, কত হবে? 3 10 30। এবার কি হলো? 30টা মাইনাস করে দেবো, কত থাকবে? 90। এই 90 কি বলছে? খুলে দেওয়ার পর কতক্ষণ পর আচ্ছা, প্রথম নলটি এত খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, তাহলে এত মিনিট চললো, 30 ইউনিট কাজ করলো, বাকি থাকলো 90। এই 90 ইউনিট কে করবে? দুইজনে একত্রে করবে। 90কে দুইজনে একত্রে 3 আর 2 কত হচ্ছে? 5। 90কে 5 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 5 18 90, তাহলে কত পেলাম? 18। আগে কত মিনিট কাজ করছে এ, মানে প্রথম নলটা? 10, তাহলে 18 আর 10 যোগ করলে কত হচ্ছে? 28। 28 হচ্ছে উত্তর, অপশান ডি। 6 নম্বর, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয়। তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হবে? যাই হোক, তো এলিগেশন প্রথম করে 10 30 আর হচ্ছে 20। লসাগু করলে কত হচ্ছে? লসাগু করলে হবে 60, এখানে পাবো 6, এখানে 2, এখানে 3।
কিন্তু এখানে বলছে 10 আর 30-এ যেটা আছে সেটা হচ্ছে কী করে পূর্ণ করে, তাই এটাকে লিখবো প্লাস, এটাও প্লাস। আর যেটা 20 মিনিট আছে সেটা কি বলছে খালি, তাই এখানে লিখলেও মাইনাস। ওভারঅল কত হচ্ছে 8, 8-এর থেকে 3 গেলে 5, এই 5 দিয়ে 60কে ভাগ করতে হবে। সরি, এটা 5 12 60 হবে, তাহলে উত্তর হবে 12, 12 হচ্ছে অপশান বি। 7 নাম্বার, এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল একা খালি চৌবাচ্চা 40 মিনিটে পূর্ণ করে, বি নল খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে? দেখো এখানে আছে কি এ প্লাস বি দেওয়া আছে কত 30, আর এ দেওয়া আছে 40। এলিগেশন করবো প্রথমে, 120 হবে, এখানে পাবো 4 ইউনিট, এখানে পাবো 3। দেখো এ আর বি মিলে 4 ইউনিট কাজ করছে, এ করছে 3 ইউনিট, তাহলে বি কত করবে? 4 থেকে 3 গেলে 1 ইউনিট কাজ করবে এ। টোটাল কাজ কত? 120, তার মানে 120 মিনিটে টাইম লাগবে, যেটা মানে হচ্ছে 2 ঘন্টা। দেখো এখানে অপশান 2 ঘন্টা আছে, অপশান বি। 8 নাম্বার, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চা পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্রটি দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? এখানে কি করব? দেখো প্রথমটাকে ধরে নিলাম এ, ঠিক আছে, এ পূর্ণ করছে কত? 10 ঘন্টায়। আবার কি পরেরটাকে ধরবো বি, এ মাইনাস বি, যেহেতু খালি করছে তাই মাইনাস লিখলাম, ঠিক আছে, বোঝার সুবিধার্থে আমি এ বি লিখেছি, ঠিক আছে। তাহলে 5 ঘন্টা বেশি, তাহলে 10 আর 5 কত? 15। আচ্ছা, এলিগেশন করলে এটা লসগু করলে হচ্ছে 30, এখানে পাবো 3, এখানে 2। ভালো করে দেখো এ কত, এর ক্ষমতা কত? 3, কিন্তু যখন মাইনাস বি করলাম তখন কত হয়ে গেল? 2। তাহলে আমি বি এর মান কত হবে? 3-এর থেকে কত গেলে 2 হচ্ছে 1, তাহলে বি এর ভ্যালু হবে কত? 1। টোটাল কাজ কত? 30, তো উপর 30 লিখলাম। তাহলে বি এর পূর্ণ চৌবাচ্চা খালি করতে সময় লাগবে শুধু 30 ঘন্টা, অপশান ডি। 9 নাম্বার, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? আচ্ছা, এখানে এই 4 লিটার আপাতত ভুলে যাও, ঠিক আছে। বলছে একটা ছিদ্র দিয়ে 10 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়, 10 লিখলাম। আবার বলছে তলদেশে ছিদ্র থাকার কারণে সেটা হচ্ছে কি 15 মিনিটে। আচ্ছা, এখানে দেখো এইটা আমি এ ধরলাম, এ কী করছে? খালি করতেছে। আবার বি একটা যেটা আছে, তাহলে আমি লিখতে পারি এ মাইনাস বি, যেটার কারণে 15 মিনিট লাগলো, কারণ বি নল দিয়ে কী হচ্ছে? জল ঢুকাচ্ছে। যাই হোক, আমি উল্টাটাই ধরে নিলাম, ঠিক আছে। এখানে লসগু করলে 30 হবে, এখানে পাবো 3 ইউনিট, এখানে 2। তাহলে দেখো বি এর ভ্যালু কত হচ্ছে? এখানে 1, ঠিক আছে। টোটাল কাজ 30, তাহলে এখানে পাবো 30 মিনিট টাইম লাগবে বি যদি শুধু জল ভিতরে ঢোকায়, ঠিক আছে। আর এ তখন বন্ধ থাকবে, তো ওই হিসেবে 30 মিনিট টাইম লাগবে। এবার বলছে বি, যে এখানে আমি বি কিন্তু ধরে নিয়েছি, এখানে বলা নেই, ঠিক আছে। তো বি 1 মিনিটে 4 লিটার জল ধরায়, 30 মিনিটে কত হবে? 3 4 12, মানে 120 লিটার, যেটা হচ্ছে উত্তর বি, অপশান বি। আর এটাই হচ্ছে চৌবাচ্চার ধারণ ক্ষমতা, ঠিক আছে। 10 নাম্বার, এ বি সি নল 3টি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। সি নল কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ করবে? একদম ইজি, এটা আছে কি আছে, এ প্লাস বি প্লাস সি কত দেওয়া আছে? 5, এ দেওয়া আছে 15, আর বি দেওয়া আছে 20। আচ্ছা, এখানে প্রথমে লসগু করে নিই। লসগু করলে কত হবে? 60 হবে। 5 12 60, 4 15 60, 3 20 60। এখানে বের করতে বলছে সি। দেখো এখানে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা কত? 12। এ কত হচ্ছে? 4, বি হচ্ছে 3। তার মানে এ বি সি এর থেকে এ বি বাদ দিলে আমরা সি পাবো। এ আর বি যোগ করে হচ্ছে 7, ওর থেকে 7 গেলে 5। সি এর ক্ষমতা 5, টোটাল কাজ হচ্ছে 60, 5 12 60, তাহলে সি এর সময় লাগবে 12 মিনিট, ঠিক আছে। উত্তর হবে 12 মিনিট, অপশান এ। 11 নাম্বার, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা সময় বেশি লাগে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? আচ্ছা, প্রথমটাকে আমি ধরলাম এ, যেটা দিয়ে জল ভিতরে প্রবেশ করবে, সেটা হচ্ছে 10 ঘন্টা। এবার একটা কি তলদেশে ছিদ্র থাকার কারণে আমি ছিদ্রটাকে ধরলাম বি নল, ঠিক আছে। তাহলে কত লাগছে? 2 ঘন্টা বেশি, মানে 12। এখানে লসগু করলে কত হবে? 60 হবে, এখানে পাবো 6, এখানে পাবো 5। এবার কি বলছে? যে পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? তাহলে বি এখানে কত হচ্ছে? দেখো এর ক্ষমতা হচ্ছে 6, এ মাইনাস বি এর ক্ষমতা 5, তাহলে 6 থেকে কত গেলে 5 হচ্ছে 1, তাহলে বি এর ক্ষমতা 1, টোটাল কাজ হচ্ছে 60। তাহলে কত লাগবে? 60 ঘন্টা
হচ্ছে উত্তর। এটা হচ্ছে বি নল, মানে যেটা দিয়ে নিকাশি হবে সেই নলের খালি করার ক্ষমতা, সেটা হচ্ছে 60 ঘন্টা, অপশন বি। 12 নম্বর, দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আরও 10 মিনিটে পূর্ণ হবে? আচ্ছা, এখানে আগে এলিগেশনটা করে নিই। 20 আর 30 কত হবে? 60। এখানে পাবো 3, এখানে পাবো 2। যাই হোক, এখানে কি বলছে, নল দুটি একসঙ্গে খোলার পর কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করবে, মানে দ্বিতীয় নলটি চলবে কতক্ষণ? লাস্টে 10 মিনিট। দ্বিতীয় নলের সাথে 10 গুণ করে দিই, কত হবে? 20। এই 20টা দ্বিতীয় নলটা পরে করবে, বাকি থাকবে কত? 40 ইউনিট কাজ। এই 40 ইউনিট কাজ প্রথমেই কে করবে? এরা দুজনে মিলে। এরা দুজনের ক্ষমতা কত? 3 আর 2 5। 5 দিয়ে 40কে যদি ভাগ করি কত হবে? 5 8 40, তাহলে উত্তর হয়ে যাবে 8, মানে একসাথে 8 মিনিট চলছিল। 13 নাম্বার, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে? তো এখানে প্রথমে তোমরা এলিগেশন করে নাও। কত আছে? 30 আর হচ্ছে 20, লসগু করলে কত হবে? 60 হবে। আচ্ছা, এখানে ইউনিট পাবো আমরা হচ্ছে 2, আর এখানে পাবো 3। এবার এখানে দেখো কি বলছে, যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। মেন কথা হচ্ছে টোটাল টাইম লাগবে হচ্ছে 15 মিনিট, আর এই টাইম ধরে প্রথম নল চলতেই থাকবে, কিন্তু দ্বিতীয় নল কিছুক্ষণ চলার পর বন্ধ হবে। ঠিক আছে, তো প্রথম নল কন্টিনিউ 15 চলবেই। 15 মিনিটে কত ইউনিট কাজ করে? 15 দুগুণ 30, মানে 30 ইউনিট কাজ করা শেষ করে দেবে প্রথম নলে। ঠিক আছে, তাহলে বাকি কাজ কত থাকবে? 30 ইউনিট। এই কাজটা কি করবে? দ্বিতীয় নলটা করবে, কিন্তু কতক্ষণ করবে সেটাই বের করতে বলছে। সেটা বের করার জন্য এর ক্ষমতা যেটা আছে 3, এই 3 দিয়ে এটাকে ভাগ করে দেবো। ভাগ করলে কত হবে? 10। 10 মিনিট ধরে দ্বিতীয় নলটি চলার পর বন্ধ করে দেওয়া হবে, তাহলে উত্তর হয়ে যাবে 10। 14 নাম্বার, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জল পূর্ণ করে। একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চা জল পূর্ণ করতে কত সময় লাগবে? তোমরা এটাকে দেখে এমন করে করবে, লিখবে এ আর বি। দেখবে অতি সহজে হবে যদি সাজায় নিতে পারো। ঠিক আছে, এটা থাকলো ক্ষমতা, এটা থাকলো সময়। ঠিক আছে, এমন করে করবে, দেখবে খুব সহজ হবে। তাহলে হচ্ছে এ নল বি নলের 4 গুণ, তাহলে বি হচ্ছে 1 হলে এ হচ্ছে 4। এটা হচ্ছে ক্ষমতা। আর সময়টা কী হবে? ঠিক তার উল্টা, 1 4। এবার দেখো এখানে দেওয়া আছে এ নলের সময় কত লাগে? 15 মিনিট। ঠিক আছে, এ নলের সময় হচ্ছে 15 মিনিট, যাই হোক এখানে 1 আছে। যাই হোক, 15 মিনিট সময় লাগে। 1 মিনিটে কত কাজ করে? 4 ইউনিট, তাহলে 4 15 60 টোটাল কাজ। এবার কি বলছে দেখো, বলছে যে একত্রে নল দুটি খালি চৌবাচ্চা কত পূর্ণ করবে। যাই হোক, এ করে 4, বি করে 1, টোটালে কত করে? 5। ঠিক আছে, টোটালে কাজ এরা করে 5 1 মিনিটে। এবার বলছে টোটাল কাজ হচ্ছে 60, আমরা বের করে নিছি। তাহলে 60/5 যদি করি কত আসবে? 12। এরা একত্রে 12 মিনিটে কাজটি কমপ্লিট করবে, মানে অপশন হচ্ছে এ। 15 নাম্বার, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি চৌবাচ্চা বি নলে 48 মিনিটে জলপূর্ণ করতে পারে। একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? আবারও সেমভাবে করব। এখানে এ, এখানে বি, এটা পাওয়ার, এটা থাকলো টাইম। পাওয়ার হচ্ছে, এর পাওয়ার হচ্ছে 3, বির পাওয়ার 1, টাইম হচ্ছে 1, এটা হচ্ছে 3। এখানে দেওয়া আছে যে একটি চৌবাচ্চা বি নল দ্বারা 48 মিনিটে পূর্ণ করে, মানে বি এর এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে ক্ষমতা। যাই হোক, এর সাথে আমরা টাইমটা গুণ করে দেবো, তাহলে মোট কাজ পাবো। মোট কাজ হচ্ছে 48। এবার কি বলছে? একত্রে করবে। একত্রে টোটাল কাজ কত করে এরা? 3 আর 1 4, 48কে 4 দিয়ে ভাগ করে দেবো। 4 1 4, 4 2 8, মানে উত্তর হয়ে গেল 12, অপশন বি। 16 নাম্বার, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ। একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। একত্রে ওই নল দুটি নল খালি চৌবাচ্চা কতক্ষণে জল পূর্ণ করতে পারবে? যাই হোক, আবারও দেখো এই একইভাবে করব, এ বি। ঠিক আছে, এটা পাওয়ার একটা, টাইম একটা। যাই হোক, পাওয়ারে কী আসবে? এ আসবে 3, বি আসবে 1, টাইম উল্টেটা। এবার কি বলছে? একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। যাই হোক, তো এদের সময়ের পার্থক্য হচ্ছে 12 মিনিট। এখানে দেখো পার্থক্য কত হচ্ছে? 2, তার মানে 2 মানে 12। যে কোনো একটা টাইম বের করে নাও। তাহলে 1 মানে কত আসবে? 1 মানে আসবে 6, মানে এর টাইমটা 6 লাগতেছে, এর কাজ করার ক্ষমতা হচ্ছে 3। তাহলে কত হবে মোট কাজ? 3 6 18। এবার বলছে কি, ওই দুটি নল খালি চৌবাচ্চা কতক্ষণে জলপূর্ণ করতে পারবে? একত্রে বলছে, একত্রে কত এদের কাজ কত? যোগ করলে কত হবে? 4। 18কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9 দুগুণ 18, 2 দুগুণ 4, মানে 9/2, মানে 4.5। উত্তর আসবে 4.5, অপশন এ। 17 নম্বর,
এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নলের দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় লাগে। একত্রে নল দুটির দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? আবার সেমভাবে এ বি পাওয়ার আর টাইম। পাওয়ার হচ্ছে এর 4, বি এর 1, টাইম হচ্ছে 1, এটা হচ্ছে 4। এখানে সময়ের পার্থক্য দেওয়া আছে, সময়ের পার্থক্য 15, এখানে 3, এই 3 মানে হচ্ছে 15, এখান থেকে একটা বের করে নেবে, 1 মানে কত হবে 5, ঠিক আছে। 5 বের করলাম, এর সাথে 5 গুণ করলে 4 আর 5 গুণ করলে কত হচ্ছে 4 5 20, ঠিক আছে। এটা হচ্ছে মোট কাজটা, ঠিক আছে। এবার বলছে একত্রে, আবারও বলছে একত্রে, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 5, এই 5 দিয়ে 20কে ভাগ করে দেবো, কত আসবে 4, তাহলে উত্তর হয়ে গেল 4, অপশন ডি। 18 নম্বর, এ ও বি ট্যাপ একটি বালতিতে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টা জল পূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পর এ ট্যাপটি বন্ধ করে দেওয়া হয়, তবে বালতিটি জল পূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে? যাই হোক, প্রথমে আমরা এলিগেশন করে নেব। 8 আর 6, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 24 হবে লসাগু, ঠিক আছে। এখানে পাবো 3, এখানে পাবো 4। দেখো এখানে কি বলছে, প্রথমে উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পর এই ট্যাপ বন্ধ করছে। যাই হোক, উভয় ট্যাপ খোলা থাকবে প্রথমে। এখানে কত হচ্ছে 4 3 7 ইন্টু কত ঘন্টা, 3 ঘন্টা, তাহলে 21 ইউনিট কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে। বাকি থাকবে কত 3 ইউনিট। এই 3 ইউনিট কাজ কে করবে? এ ট্যাপ বন্ধ করে দেবে, তাহলে কি করবে বি করবে। তাহলে বি এর ক্ষমতা কত 4, এই 3/4 করব, কত পড়ে থাকবে 3/4 ঘন্টা। এটাই হচ্ছে উত্তর, অপশন বি। 19 নম্বর, একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জলপূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? ঠিক আছে, তো এখানে দেখো তোমরা মোট কাজটাকে ধরে নেবে। এই 40 আর নিচের যে অংশটার কথা বলছে সেটাকে গুণ করবে। 5 আর 40 গুণ করলে কত হয় 200, এটাকে ধরবে মোট কাজ, ঠিক আছে। এবার এই মোট কাজটা যদি 40 মিনিটে করে, তাহলে প্রথম নলটার ক্ষমতা কত আসবে 200/40, কাটাকাটি করলে হচ্ছে 5, মানে 5 ইউনিট করে কাজ করতে পারবে 1 মিনিটে। কিন্তু এখানে বলছে তার 1/5 অংশ কী হবে নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, তাহলে কত থাকবে পড়ে? 5-এর 1 অংশ চলে গেলে কত থাকবে -1 যদি করি 4 অংশ পড়ে থাকবে। এই 4 অংশ কাজ প্রত্যেক মিনিটে কমপ্লিটলি হবে। এই 4 দিয়ে এই 200কে ভাগ করে দেবে, বাস কত হয়ে গেল 50 মিনিট। এটাই হচ্ছে উত্তর, অপশান সি। 20 নম্বর, এবিসি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10 ও 12 মিনিটে জলপূর্ণ হয়। তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সি নলকে বন্ধ করা হলো। সম্পূর্ণ চৌবাচ্চা কত মিনিটে জলপূর্ণ হবে? প্রথমে এলিগেশন করে নেই। এ 15, বি 10, সি হচ্ছে 12। এদের লসগু কত হবে? লসগু হচ্ছে 60, এখানে পাবো 4, এখানে পাবো 6, এখানে পাবো 5। প্রথমে কি বলছে, তিনটি নল একত্রে খুলে 3 মিনিট খুলে রাখা হলো। আচ্ছা হোক, প্রথমে 3টাকে যোগ করে দিই। যোগ করলে কত 10 5 15 ইন্টু কত মিনিট চলবে 3 মিনিট, 3 15 45, মানে 45 ইউনিট কাজ হয়ে যাবে। আচ্ছা, বাকি কত ইউনিট কাজ পড়ে থাকবে 15 ইউনিট। এই 15 ইউনিট কাজ কে করবে? সিকে বন্ধ করে হলো, তাহলে কে করবে এ আর বি। এ আর বি এর যোগফল কত হচ্ছে 10, এই 15/10 যদি করি তাহলে কত পাবো 1.5। এবার বললো সম্পূর্ণ চৌবাচ্চা কত মিনিটে জলপূর্ণ হবে। দেখো এখানে 3 করছে, এখানে করলো 1.5, তাহলে টোটালে কত হলো 4.5। উত্তর হবে 4.5, অপশান সি। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যতক্ষণে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হয়। 10 ঘন্টা পর সি নল বন্ধ করা হলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? প্রথমে এলিগেশন করে নাও। এ বি সি তিনটাকেই করতে হবে, 15, 20 আর হচ্ছে 25। লসগু কত হবে? লসগু যদি করি, এখানে লসগু করা লাগবে 300। 300 যদি হয় তাহলে এটা কত পাবো 20, এখানে পাবো 15 আর এখানে পাবো 12। এবার কি বললো, আচ্ছা এই সি নল কী করে খালি করে, তাই এটার সামনে মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা দিয়ে রাখলাম, ঠিক আছে। প্রথমে শুরুতেই একসঙ্গে চললো এবং 10 ঘন্টা পরে সি বন্ধ করলো, তাহলে এটাকে ওভারঅল যোগ বিয়োগ করবো, করে যেটা থাকবে সেটাকে প্রথমে 10 দিয়ে গুণ করে নেব। এটা কত হবে 20 আর 15 হচ্ছে 35, 35 থেকে 12 গেলে 23। এই 23 কাজটা 10 ঘন্টা করবে, তাই 10 দিয়ে গুণ করবো, কত হবে 230।
এই 230 কাজটা কমপ্লিট, ঠিক আছে, তাই মাইনাস করে দেবো। বাকি কত পড়ে থাকলো? 70 পড়ে থাকলো। এবার এই 70 কাজটা কে করবে? এ আর বি। এ আর বি এর যোগফল কত হচ্ছে? 35। এই 35 দিয়ে এটাকে ভাগ করে দেবো, কত হবে? 2। এবার দেখো, আগে লাগলো 10 ঘন্টা, পরে 2 ঘন্টা, টোটালি কত লাগলো? 12 ঘন্টা। অপশান এ হলো উত্তর। 22 নাম্বার, এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 মিনিট ও 15 মিনিটে জলপূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চাটির থেকে 5 লিটার জল বেরিয়ে যায়। তিনটি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? যাই হোক, এটা আপাতত ভুলে যাও। তাহলে এখানে কি হলো, যে এ আর বি জল পূর্ণ করে, আর সি নল প্রতি মিনিটে 5 লিটার বের করে, মানে আবার তিনটেই বলছে 12 মিনিটে। যাই হোক, আমরা এলিগেশন করি। এটা হচ্ছে এ 10, বি হচ্ছে 15, আর একটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, যেটা শেষেটা দেওয়া আছে 12 মিনিট। এলিগেশন করব, কত হবে? 60 লসাগু। এখানে পাবো 6, এখানে পাবো 4, এখানে পাবো 5। এটা হচ্ছে মাইনাস, যাই হোক, এটা কী হবে পরে বলছি। এ আর বি যোগ করলে কত হচ্ছে? 10। 10-এর থেকে 5 মাইনাস হবে, কারণ দেখো এখানে এ প্লাস বি মাইনাস সি আছে। তাহলে এখান থেকে সি পাবো, কত পাবো? নিচে 5 আসবে, 10-এর থেকে 5 গেলে 5, উপরে 60, তাহলে কত আসলো? 12। এবার বলছে প্রত্যেক মিনিটে 5 লিটার, তাহলে 12কে আবার 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 বারং 60, তাহলে চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা হচ্ছে 60 লিটার, অপশান ডি। 23 নাম্বার, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয় এবং পূর্ণ চৌবাচ্চা সি নল দ্বারা 15 মিনিটে খালি করে। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলে খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলো। কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? আচ্ছা, এবার দেখো এটা কী করো, প্রথমে এলিগেশন করো। এ কত আছে? 12, বি আছে 10, আর সি আছে 15। লসাগু হবে 60। এখানে পাবো 5, এখানে পাবো 6, এখানে পাবো 4, কিন্তু এটা হচ্ছে খালি করে, তাই মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, ঠিক আছে। এবারে কাজ দেখো, বলছে কি, চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি বন্ধ করে দেওয়া হলো। যেহেতু 17 মিনিট আগে বন্ধ করা হয়েছে, তাই এখানে যোগ করে দেবো, ঠিক আছে। 17 আর 6 গুণ করলে কত হচ্ছে? 102। আর পরেরটা দেখো, এখানে কি আছে? মাইনাস আছে, তাই এটা মাইনাস করে দেবো, কত? 9 মিনিট, 4 9 36। আচ্ছা, এটা এবার ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, এটা ক্যালকুলেশন করলে আসবে 126। এটাকে এবার ভাগ করতে হবে কত দিয়ে? 3টে একত্রে হিসাবে করব। এখানে 11, 11 থেকে 4 গেলে 7, 7 দিয়ে ভাগ করলে কত? 7 একে 7, 7 8 56, কত আসলো? 18। 18 হচ্ছে উত্তর, অপশান ডি। 24 নাম্বার, এ বি সি নল একটি চৌবাচ্চা যতক্ষণে 12, 15 ও 20 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো। তারপর এ নল বন্ধ করে বি আর সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো। এ নল কতক্ষণ খোলা ছিল? তো প্রথমে এলিগেশন করে নিই। 12, 15, 20, লসাগু 60। এখানে পারলাম হচ্ছে 5, 4, 3। তো এবার এ নল প্রথমে চালু ছিল, তারপর বি আর সি চলছিল কত মিনিট? 5 মিনিট। তাহলে বি আর সি এর যোগফল কত হচ্ছে? 4 3 7 ইন্টু 5, কত হবে? 35। এই 35 কাজটা পরে হলো, ঠিক আছে, মাইনাস করে দিই। কত ছিল? 25। এই কাজটা কে করছিল? প্রথমেই এ করছিল। এর ক্ষমতা কত? 5। 5 দিয়ে 25কে ভাগ করলাম, কত হবে? 5। উত্তর হবে 5। 5 মিনিট এ নলটি খোলা ছিল। 25 নাম্বার, দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটি যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কতক্ষণ সময়ে খালি ট্যাঙ্ক পূর্ণ হবে? প্রথমে এলিগেশন করব। 6 7, 6 7 42, 7 6 যোগ করে দাও, কত হচ্ছে? 13। এখানে তোমাদের একটা কাজ কি, যখন অন্তর অন্তর বলবে তখন এর কাজ হচ্ছে টোটালটাকে লিখবে 42, আর এটা যে যোগটা আসলো সেটা দিয়ে ভাগ করবে, পূর্ণ সংখ্যায় ভাগ করবে, ঠিক আছে, কোনো দশমিক আনবে না। 3 13 39, অবশিষ্ট কত থাকলো? 3। এবার এখানে দেখো, এরা দুইজন, এ আর বি মনে করো দুইজন কাজ করলো, তাই এখানে এই যে ভাগফলটা আসলো এটার সাথে 2 গুণ করবো, কত থাকলো? 6। এটা হাতে থাকলো। এবার দেখো কাজ হচ্ছে কত পড়ে আছে? 3 ইউনিট। এই কাজটা কে করবে? যেহেতু প্রথমে যে আছে সে করবে, তাই 3/7 লিখবো। এখানে 6 আছে, 6 যোগ বাকি কাজ 3 কে করবে? প্রথমজন, মানে 7। এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? 6 পূর্ণ 3/7, এটা হচ্ছে উত্তর, অপশান সি। 26 নাম্বার, একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করতে পারে এবং বি নল 1 ঘন্টায় খালি করতে পারে। যদি এ নলটি প্রথমে খোলা হয়, তারপর নল দুটি
1 মিনিট অন্তর অন্তর আলাদা আলাদাভাবে খোলা হয় তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? আচ্ছা, এটা প্রথমে এলিগেশন করে 40 আর 1 ঘন্টা মানে 60। আচ্ছা, এখানে এলিগেশন করে লসাগু হবে 120, এখানে পাবো 3, এখানে পাবো 2, এই 2 হবে মাইনাস, এটা হবে প্লাস, ওভারঅল কী থাকবে 1। এবার হচ্ছে একটা কাজ, সেটা হচ্ছে কি প্রথম নল যেটা আছে সেটা প্রথমে দেখো প্রথমে চালানো হয়েছিল, তাহলে প্রথম নলের ক্ষমতা হচ্ছে 3, তাই এর থেকে 3 মাইনাস করে দেবো, কত থাকলো 117। এবার এটাকে ভাগ করবো 1 দিয়ে, দেখো এটা ভাগ মিলে যাচ্ছে, তাহলে 117ই হবে। এর আগের অঙ্কে আমি বলছিলাম যে যখন দুইজন কাজ করবে অন্তর অন্তর দিয়ে তখন 2 দিয়ে গুণ করতে হবে। এখানে 2 দিয়ে যদি গুণ করি, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2 দিয়ে গুণ করলে 134, ঠিক আছে। কিন্তু প্রথমে দেখো 1 মিনিট কাজ করার শেষ কার, সেটা হচ্ছে এর, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা যোগ করব, কত হবে তাহলে 135 মিনিট। আর 135 মিনিট মানেই হচ্ছে 3 6 18, মানে 3 ঘন্টা 55 মিনিট, ঠিক আছে। অপশন হবে বি উত্তর। 27 নম্বর, দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্কে 3 ঘন্টায় খালি করে। 3টি পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্ক কত ঘন্টায় পূর্ণ হবে? যাই হোক, এখানে 4 6 আর হচ্ছে 3, এলিগেশন করলে কত হচ্ছে 12 হবে, এখানে হবে 3, এখানে 2, এখানে হচ্ছে 4, এই 4টে হবে মাইনাস, এই 2টা হচ্ছে প্লাস। ওভারঅল কী হচ্ছে 3 আর 2 5, 5-এর থেকে 4 গেলে 1, তাহলে এখানে 1 পাবো। 12কে 1 দিয়ে যদি ভাগ করি তো 12ই পাবো, উত্তর হবে 12, অপশান সি। 28 নম্বর, একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে? 5 আর 4 এলিগেশন করো, 4 5 20 হবে, এখানে পাবো 4, এখানে পাবো 5, 5টা হবে মাইনাস, এটা হবে প্লাস। ওভারঅল কত পাবো 1, 20/1 করলে 20 হবে, 20 হচ্ছে উত্তর, অপশান সি। 29 নাম্বার, এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিট ও 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটিকে খালি করা যায়। 3টি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। নিকাশি পাইপ কতক্ষণে ট্যাঙ্কটি খালি করতে পারবে? যাই হোক, তাহলে এখানে এ আছে 60, বি আছে 75, আমি ধরে নিলাম যেটা দিয়ে নিকাশি পাইপ আছে সেটা হচ্ছে সি, তাহলে এখানে পাবো এ প্লাস বি মাইনাস সি সমান সমান দেওয়া আছে 50, ঠিক আছে। তো এলিগেশন করি, এলিগেশন করলে কত হবে, এখানে পাবো 300 হচ্ছে লসাগু হবে, এটাতে পাবো 5, এটা পাবো 4, এটাতে পাবো 6। আচ্ছা, এখানে কত 5 4-এ 9 হচ্ছে, এ আর বি মিলে 9, আর এ আর বি এর থেকে কিছু একটা বাদ গেল যেটা হচ্ছে সি, তারপরে এখানে থাকলো 6, তাহলে সি এর ভ্যালু কত হবে, 9 থেকে 6 গেলে 3, সি এর ভ্যালু হচ্ছে 3, মোট কাজ হচ্ছে 300, তাহলে 300/3 যদি করি কত হবে 100, এটা হচ্ছে সি এর টাইম, যে 100 মিনিট সময় লাগবে, অপশান বি। 30 নম্বর, 3টি নল এ বি সি একত্রে 6 ঘন্টায় একটি চৌবাচ্চা জল পূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসাথে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নলটি কত সময় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে? আচ্ছা, এখানে কি তাহলে পেলাম, এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে 6। এবার তারপরে কি বললো দেখো, এ প্লাস বি প্লাস 6, তার মধ্যে 2 ঘন্টা করা শেষ, বাকি কত আছে 4 ঘন্টার কাজ, ঠিক আছে। এই 4 ঘন্টার কাজ বি আর এ আর বি মিলে 7 ঘন্টায় করলো, তাহলে 4 ঘন্টার কাজটা করলো 7 ঘন্টায় এ প্লাস বি মিলে। এ প্লাস বি মিলে ওই 6 ঘন্টার কাজটা কত ঘন্টায় করবে? 7 × 6/4, 3 2, মানে হচ্ছে 21/2 ঘন্টায়। এটা হচ্ছে পুরো কাজটা এ আর বি মিলে 21/2 ঘন্টায় করবে, আর এ বি সি মিলে দেওয়া আছে 6। তাহলে দেখো এবার 6 আর 21/2 এর যদি আমরা এলিগেশন করে বের করি তাহলে এখান থেকে আমরা সিটে পাবো, এটা হচ্ছে এ বি সি আর এটা হচ্ছে এ বি, এখান থেকে সিটে আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো কি করব, এই 2 দিয়ে 6কে গুণ করবো, কত হবে 12, 12 আর 21-এর লসাগু করবো, 12 আর 21-এর লসাগু কত 84, তাহলে এখানে পাবো কত 14, আর এখানে পাবো 8, ঠিক আছে। এবার দেখো এ বি সি হচ্ছে 14, এ বি হচ্ছে 8, তাহলে সি কত হবে, সি কত পাবো, 14 থেকে 8 গেলে 6, 84/6 সমান সমান 6 14 84, মানে উত্তর হবে 14, অপশন সি। 31 নাম্বার, একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে। যদি দুটি নল একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পর তৃতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়,
তবে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ থাকবে? এলিগেশন করি প্রথমে 15 আর 30 শুরু করলে কত হচ্ছে 30 হবে, এখানে 2 এখানে 1, এটা মাইনাস এটা প্লাস, ওভারঅল কত +1। যাই হোক, তো এবার 30/1 করলে 30ই পাবো, ঠিক আছে। এবার কি করলো 15 মিনিট একসাথে চললো, তাহলে এটার সাথে যদি 15 গুণ করি তাহলে কত 15 আসবে, এই 30-এর থেকে 15টা মাইনাস করে দেবো। যাই হোক, এটা আমার করার দরকার ছিল না, এই 30-এর থেকে মাইনাস করলে হতো। যে 15 হয়ে গেল, এবার 15 হয়ে গেল, বাকি থাকলো কত 15ই পড়ে থাকলো। এবার বলছে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়ার হলো, তবে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ থাকবে? মোট কত অংশ 30, আর কত অংশ বাকি আছে 15। এটা যদি কাটাকাটি করি 1/2 আসবে, উত্তর হচ্ছে 1/2, অপশন ডি। 32 নম্বর, দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যতক্ষণে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চা খালি করতে 25 ঘন্টা সময় নেয়। শুরুতে 3টি নলে একসঙ্গে খোলা হলো, 10 ঘন্টা পর সি নলটি বন্ধ করা হলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? আচ্ছা যাই হোক, এলিগেশন করি প্রথমে 15, 20 আর হচ্ছে 25। লসাগু কত হবে? লসাগু হচ্ছে 300, এখানে পাবো হচ্ছে 20, এখানে পাবো হচ্ছে 15, আর এখানে পাবো হচ্ছে 12। এবার কি বলছে, শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হলো এবং 10 ঘন্টা পরে সি বন্ধ করা হলো। তাহলে এই তিনটাকে আমরা যোগ করব। আচ্ছা, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, তাহলে 35-35-এর থেকে যদি 12 বিয়োগ করি তাহলে কত হবে 23। কতক্ষণ চলবে 10 ঘন্টা, ইন্টু 10 করব, কত হবে 230। এই 230 এখান থেকে মাইনাস করতে হবে, তাহলে কত থাকবে 70। এই 70 কাজটা কে করবে? সি নল বন্ধ করা হলো, তবে কত সময় চৌবাচ্চা পূর্ণ হবে? তার মানে বি আর এ আর বি মিলে করবে, এ আর বি মিলে কত করে 35। এই 35 দিয়ে এটাকে ভাগ করি, কত হবে 2। আচ্ছা, এখানে দেখো 10 প্রথমে কাজ করলো, পরে 2 করলো, টোটালে কত করলো 12। তাহলে উত্তর হয়ে গেল 12, অপশন এ। এই 32 নম্বর অঙ্ক আর 21 নম্বর অঙ্ক সেম আছে, তোমরা একটু দেখে নিতে পারো। 33 নম্বর, পি ও কিউ নল দুটি একটি চৌবাচ্চা যতক্ষণে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে, তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং 3 মিনিট পর প্রথম নল বন্ধ করা হলো, কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? যাই হোক, এখানে পূর্ণ হওয়ার কথা বলা আছে, এটাকে ধরবে না, তাহলে ভুল হয়ে যাবে। যাই হোক, তো এবার দেখো এটা কি করব, আমরা প্রথমে এলিগেশন করে নিই। 12 আর 15, লসাগু কত হবে 60, এখানে পাবো 5, এখানে পাবো 4। এখানে কি করব, যে দুইজন একসাথে প্রথমে 3 মিনিট চলছিল বলাই আছে, ঠিক আছে। তো এখানে 9 হচ্ছে 3 9 27, তাহলে 60-এর থেকে যদি 27 মাইনাস করে দিই কত থাকবে 33। এই 33 কাজটা কে করবে? বলছে যে প্রথম নল বন্ধ করা হলে দ্বিতীয়টা করবে। দ্বিতীয়র ক্ষমতা কত 4, 33কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে 4 8 32, অবশিষ্ট থাকবে 1, 1/4, মানে 8 পূর্ণ 1/4, এটাই হচ্ছে উত্তর, অপশান বি। 34 নম্বর, দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চাটির তলদেশের একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসঙ্গে খুলে দেওয়ার হলো, কতক্ষণ পর তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে? আচ্ছা, প্রথমে এলিগেশন করে নিই, 20, 30 আর 1 ঘন্টা মানে 60, ঠিক আছে। লসাগু 60-ই হবে, এখানে পাবো 3, এখানে পাবো 2, এখানে পাবো 1, এটা মাইনাস হবে। ওভারঅল কী পাবো 3 আর 2 5, 5-এর থেকে 4 1 গেলে 4, ঠিক আছে, 4 পাবো। এবার এদের দুজনের যে ইউনিটটা আছে সেটাকে যোগ করো, কত হচ্ছে 5। এরা দুজন 14 মিনিট যদি কাজ করে কত হবে 5 14 70, কিন্তু এখানে কত হচ্ছে 60, মানে এক্সট্রা কত বেশি আছে এখানে 10, এটা থেকে বিয়োগ করে দাও, কত হচ্ছে 10। এই 10কে এই 1 দিয়ে ভাগ করে দেবে, মানে যে যেটা মানে যেটা দিয়ে বের হয়ে যাবে জলটা সেটার ক্ষমতা দিয়ে ভাগ করবে। 10কে 1 দিয়ে ভাগ করলে 10ই হচ্ছে, তার মানে 10 মিনিট প্রথমে খালি যেটা দিয়ে খালি করে সেটা চালু থাকবে, তারপরে বন্ধ করে দেওয়া হবে, তাহলে উত্তর হবে 10, অপশান সি। 35 নম্বর, একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে, তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে, ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? যাই হোক, লসাগু করি, 9 আর 10, 9 10 90, এটাতে কত পাবো 10, এখানে পাবো 9, 9 কী করে খালি করে, তাই বিয়োগ করে দেবো, ওভারঅল কত পাবো 1, 90/1 করলে কত পাবো 90ই পাবো, উত্তর হচ্ছে সি। 36 নম্বর, এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 5 ঘন্টায় পূর্ণ করতে পারে। এই নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো, কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হবে? প্রথমে এলিগেশন করে নাও, 4 আর হচ্ছে 5,
তার পাশে 20 হবে, এখানে পাবো 5, এখানে পাবো 4, ওভারঅল কত পাবো 9। কিন্তু এখানে বলছে যে প্রথমে এটা খোলা অবস্থায় আছে, ঠিক আছে, এ প্রথমে খোলা হলো, সরি এটা 6 আছে, ঠিক আছে, এটা 6 হবে, তাহলে এটা লসগু হবে 12, ঠিক আছে, এখানে পাবো 3, এখানে পাবো 2, 3 আর 2 5 হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখতে আমার মিস্টেক হয়ে গেছে, এটা 6 হবে, 5 ভাবছিলাম, ঠিক আছে। যাই হোক, তাহলে ওভারঅল কত 5 হলো। এবার কি করবো, এই 12কে 5 দিয়ে ভাগ করব পূর্ণ সংখ্যায়, 5 দুগুণ 10, পড়ে থাকলে কত 2, এই 2 কাজটা কে করবে, প্রথম জন। যাই হোক, এখানে 2 জন যেহেতু আছে তাই 2 দিয়ে গুণ করবে, কত হবে 4 প্লাস 2 বাই প্রথম জনের হচ্ছে 3, তাহলে 4 পূর্ণ 2/3, এটা হচ্ছে উত্তর, অপশান ডি। 37 নাম্বার, এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো। কত মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হবে? আবারও লিখেশন করে নেব, 6 আর 7, 6 7 42, এখানে পাবো 7, এখানে পাবো 6, যোগ করলে হচ্ছে 13, ঠিক আছে। এবার কি করব, প্রথমে ভাগ করে নেব, ঠিক আছে। এই 42কে 13 দিয়ে ভাগ করব পূর্ণ সংখ্যায়, 3 13 39, পড়ে থাকলো 3। আমি কি বলছি, এখানে 2 জন আছে তাই 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হলো 6, যোগ এই 3 ইউনিট লিখবো উপরে, বাই কে করবে, প্রথম ব্যক্তির হচ্ছে 7, তাহলে কত হবে এখানে 6 পূর্ণ 3/7, উত্তর হচ্ছে এটাই, অপশন সি। 38 নম্বর, এই অধ্যায়ের শেষ অঙ্ক। একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগে। ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে? আচ্ছা যাই হোক, প্রথমটাকে আমরা এ ধরলাম, যেটা দিয়ে ভর্তি করে সেটা হচ্ছে 2 ঘন্টা, আর যেটাকে খালি করে সেটা আর প্রথমটা মিলে মানে এ মাইনাস বি কত হবে, 3 দুগুণ 6 আর 7, 7/3, এটা এলিগেশন করবো, 3 দুগুণ 6, 6 7 42 হবে, তাহলে এখানে কত 21, আর এখানে কত পাবো 7 দিয়ে এটাকে ভাগ করলে 6 7 42, 3 6 18, ঠিক আছে। তো এটা যেহেতু মাইনাস, তাই আমরা বি যদি বের করতে যাই, আচ্ছা বি বের করতে গেলে কী হবে, এটা মাইনাস করতে হবে, মাইনাস করলে কত হবে 3, আর এখানে টোটাল কাজ হচ্ছে 42, একবারে লিখি 42/3, 3 14 42, উত্তর হবে 14, অপশান ডি। এই অধ্যায়ের যতগুলি অঙ্ক করানো হলো তার মধ্যে তোমার যেটা সবথেকে বেশি পছন্দ হয়েছে সেই অঙ্কটার নাম্বার অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।